আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি মূলা তরকারি রান্না করে দেখাবো। আমি না, আন্টি রান্না করবে, আমি বলবো। তো আন্টি মূলাগুলো কেটে নিচ্ছিল পাতলা করে, তো এইভাবে কাটছিল। যদিও আমি মূলা খাই না, কিন্তু আন্টি রান্না করেছিল, অনেক মজা হয়েছিল তরকারি। কাটা শেষ, দেখতেই পাচ্ছ কীভাবে মূলাগুলো কেটে নিয়েছে। এখন মাছগুলো ভেজে নেবে। এখানে তেলাপিয়া মাছ নিয়েছে, তেলাপিয়া মাছ দিয়ে মূলা রান্না করবে। লাইকে চুলায় রান্না করছে, তো মাছগুলো ভেজে নিচ্ছে। এইভাবে তরকারি রান্না করে দেখতে পারো, এটার মজা হয়েছিল অনেক তরকারিটা। মাছগুলো একটু হালকা কড়া করে ভেজে নিল। তেলের কড়াই ছিল, তাই মাছগুলো ভেজে উঠছিল, লেগে যাচ্ছিল না। মাছগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছিল। এখন মাছগুলো উঠিয়ে নিচ্ছে। এখন মূলাগুলো ভেজে নিবে সেই তেলে। আঁচটা একটু বাড়ানোই ছিল। এখন এর মাঝে লবণ, তারপর হলুদ দিয়ে দিল। এখন এগুলোকে ভাজবে ভালো করে। ভাজার মধ্যে অর্ধেক সেদ্ধ করে নিবে। দেখতেই পাচ্ছ এগুলো ভালো করে মিক্স করছে হলুদগুলা। এখানে অল্প একটু তেল ছিল, এগুলো দিয়ে ভাজবে। সাথে আর একটু তেল অ্যাড করছে যাতে একটু সুন্দর ভাজা হয়। এখন এগুলোকে ভেজে নেবে। এই তো ঢেকে দিল একটু সিদ্ধ হওয়ার জন্য। আবার ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দিল। মূলাটা ভেজে রান্না করলে মূলাটা খেতে একটু স্বাদ বেশিই লাগে। আমি যদিও মূলা খাই না, আমার বাসায় সবাই কাঁচা মূলা রান্না করতো, আমার আম্মু সবাই, আমার ফুপিরা। তো আন্টি মূলাটা ভেজে রান্না করছে, যার কারণে এটার টেস্টটা অনেক বেড়ে গেছে। অনেক স্বাদ হয়েছিল তরকারিটা। যেভাবে রান্না করতেছে ঠিক সেইভাবে রান্না করে দেখো, তবে এটা কত মজা হয়। এগুলোকে আরেকটু ভাজছিল, এখন আবার একটু ঢেকে দিল। ভাজা হয়ে গেছে। এখন আরেকটা পাতিলা বসালো, এর মধ্যে তেল দিবে। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিল, একটু নেড়ে চেড়ে দিচ্ছে। তোমাদের যে রান্না দেখাচ্ছি এটা হলো সিলেটের রান্না। আন্টিরা সিলেটের, তো ওনারা এইভাবে রান্না করে খায়। ওনারা আদা রসুনও খায় না, খুব অল্প, মাংসতে শুধু ব্যবহার করে, বা বিরিয়ানিতে তরকারিতে খুব কমই ব্যবহার করে, তরকারি মাছে।
তো ওই তো ঝোল দিয়ে দিল একটু পানি, পেঁয়াজের ভিতরে পানি দিয়ে দিল। এর মাঝে এখন হলুদ, পরিমাণ মতো লবণ, আর ধনিয়া গুঁড়া দিয়ে দিল। এখন বেশি করে মরিচ গুঁড়া দিয়ে দিবে, ওনারা ঝাল খেতে খুব পছন্দ করে। ওনাদের মরিচ দেখতেই পাচ্ছ কিরকম লাল। তরকারিটা একটু ঝাল ঝাল হবে আর অনেক ঝোল হবে। যে রান্নাটা দেখাচ্ছি ওটা হলো সিলেটের রান্না। এখন মূলোগুলো দিয়ে দিচ্ছে, ভাজা মূলাগুলো দিয়ে দিচ্ছে। এটা কষাবে। নিচে একটা পড়ে গেছে, ওটা নিবে না, একটা মূলা পড়ে গেছে। তো নেড়ে চেড়ে দিল ভালো করে, ফেলে দিয়েছে যেটা নিচে পড়ে গিয়েছিল। এখন এটা নাড়বে ভালো করে, কষাবে এটাকে, কষিয়ে ঝোল দিয়ে দিল। এখন একটু ঢেকে দিল। এখন বলক এসে পড়েছে ঝোলটার। এখন এর মধ্যে মাছ দিয়ে দিবে। মাছ দিয়ে দিয়েছে। এই তো মাছ দিয়ে দিয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই একটা লাইক কমেন্ট করে যাবা। ভালো থাকবে। আল্লাহ হাফেজ।